রমনা কালী মন্দির, ঢাকা রমনা কালী মন্দির, সামনেই গেট। তো এখন দুপুর টাইম, লোকজন সেভাবে কম, মানে লোকজন একদমই কম। বিশেষ করে বিকাল বেলাটা একটু লোক বেশি হয়। তো রমনা কালী মন্দিরের সামনে সেই পুকুর, সব কিছুই নতুনভাবে করা হচ্ছে। আর এই যে কালী মা, আমাদের মায়ের মন্দির, রমনা কালী মন্দির, অনেক সুন্দরভাবে মন্দিরটা করা হয়েছে একদম। তো আমরা ভিতরে যে দেখি, এপাশে দুর্গা মায়ের পূজা, যেহেতু সামনে দুর্গা মায়ের প্রতিমা তৈরি হচ্ছে। তো আমরা কালীমার দর্শন কি করতে পারবো? কালীমার দর্শন বন্ধ আছে মনে হচ্ছে। যাক, কালীমার মেন গেট বন্ধ। তো রমনা কালী মন্দিরে দুর্গা পূজা, দুর্গা মায়ের প্রতিমা কেমন হচ্ছে সেটা দেখব। তো যেহেতু আর সপ্তাহখানিক পরেই পূজা, সবকিছুই সাজানো গোছানো হচ্ছে রমনা কালী মন্দিরে। সব দিক দিয়েই সবকিছু করা হচ্ছে। যেটা এই যে মেন বড় পুকুরের ভিতরে বড় আমাদের মহাদেব শিবের প্রতিমা করা হয়। আর এই সাইডে করা হচ্ছে দুর্গা মায়ের প্রতিমা, প্রস্তুত করা হচ্ছে। আর সপ্তাহখানিক পরে লোকে একবারে ভরে যাবে এইসব জায়গায়। তো এই যে সামনেই রমনার দুর্গা মায়ের প্রতিমা প্রস্তুত করা হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের মিডিয়া এসে তাদের সেভাবে নিউজ সংগ্রহ করতেছে। তো এইটা রমনা কালী মন্দিরে সেই দুর্গার প্রতিমা প্রস্তুত হচ্ছে। আর কয়েকদিন পরেই পূজা শুরু হবে। দুর্গা মায়ের প্রতিমা আর তো কাল পরশুর ভিতরেই কমপ্লিট হয়ে যাবে। আমাদের গণেশ বাবা, এটা রমনা কালী মন্দিরে যে দুর্গাপুজো হবে, এটার জন্য দুর্গা মায়ের প্রতিমা প্রস্তুত করা হচ্ছে। আমাদের মা লক্ষ্মী, মা লক্ষ্মী প্রস্তুত করা হচ্ছে। পাশে আছে সরস্বতী, আমাদের বাবা কার্তিক। তো কার্তিকের প্রতিমাটা অবস্থা এই যে, প্রতিমাগুলো অনেক সুন্দর হচ্ছে এবার। তো আর কাল পরশুর ভিতরে কমপ্লিট হয়ে যাবে। ফুল, অসুর, দুর্গা, এটা রমনা কালী মন্দিরে যে দুর্গা পুজো হবে সেই দুর্গা মায়ের প্রতিমা প্রস্তুত করা হচ্ছে। সে এটা বাঘ না সিংহ, যাই হোক
লক্ষ্মীমার প্রতিমা, চোখ টোক কমপ্লিট। তো দাদাদের বাসা কোথায়? বাংলাদেশেই তো নাকি? নাকি ও আচ্ছা আচ্ছা। বাংলাদেশ কোথায়? বাসা কোন জেলায়? গোপালগঞ্জ। আমাদের বাড়ির পাশে, আমাদের নড়াইলে। হ্যাঁ, কোটালীপাড়া না, কোটালীপাড়ার একজন থাকে আমাদের সাথে, কোটালীপাড়ার। তো এই দাদারা তৈরি করতেছে বাসা কোটালীপাড়া, গোপালগঞ্জ। তো প্রতিমা অনেক সুন্দর হচ্ছে। দুর্গা মায়ের প্রতিমাটা তো সেই লাগতেছে একবারে, মানে। তো যাই হোক, প্রতিমাগুলো অনেক সুন্দর হচ্ছে। এই সরস্বতী মায়ের ফেস একদম সবকিছু একবারে অনেক জোস জোস হচ্ছে। তো চোখ এখনো করা হয়নি, দুর্গা মায়ের চোখ করা হয়নি এখনো। তো এটাই রমনা কালী মন্দিরের দুর্গা মায়ের মন্দির। এটা দুর্গা মায়ের মন্দির। আর 4-5 দিন পরেই দুর্গা মায়ের মন্দির কিন্তু সেজে উঠবে অন্যরকম। এপাশে অনেকগুলো মন্দির আছে রমনা কালী মন্দিরে। তো এপাশে এই যে বাবা গণেশ, তো মা লক্ষ্মীর চোখ কিন্তু এখন করা হচ্ছে, চোখে রং দেওয়া হচ্ছে। প্রত্যেকটা মন্ডপে বিভিন্ন পূজা আছে নির্দিষ্ট করে। প্রতি মণ্ডপে মানে বুঝি না। বলছি যে এই যে গণেশ, হ্যাঁ, প্রতি মণ্ডপেই থাকবে, গণেশ থাকবে। গণেশের একটা পূজা আছে, ওনার একটা পূজা হ্যাঁ হ্যাঁ, আছে, সবার পার্সোনাল ভাবে পূজা আছে। ওই যে সিংহেরও আছে। হ্যাঁ, মানে সিংহর পূজা নাই, তবে পার্সোনালি ভাবে মানে এটাকে কি বোঝায় যে ইনিকে যে তীর মারবে এটাকে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে ইনি হলো অসুর, ইনি খারাপ প্রকৃতির, ঠিক আছে। আর উনি হলো দেবী দুর্গার পূজা নেই। হ্যাঁ, ইনার বধ করতেছে, মানে আচ্ছা, ওনাকে কোনো ধরনের অঙ্গভঙ্গিটা বিরূপ ছিল, তাই তো? মানে খারাপ প্রকৃতি ছিল, খারাপ ঠিক আছে। প্রকৃতির, এক কথায় ওনাকে বিনিষ্ট করছে, হ্যাঁ তাই। আর ওই যে দেখছি নিচে বাঘ, বাঘের পা দিছে ওটা। বাঘ তো দেবী দুর্গা মায়ের পক্ষে, ঠিক আছে। আচ্ছা, আর ওই যে এই ব্যক্তি, ও ব্যক্তি অসুর, খারাপ প্রকৃতি, ঠিক আছে। এই দুজন এক গ্রুপ। হ্যাঁ 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 আচ্ছা, আর সাপেরও পূজাতে আছে। হ্যাঁ, সব তো আছে। গরুর, ওটা মহিষ। মহিষ আছে। তো দাদা তো মাইটি রিপোর্টার না? হ্যাঁ, এইখান তো এই যে আসছিলাম আপনাদের প্রস্তুতি কেমন। আচ্ছা আচ্ছা, প্রস্তুতি কেমন এটা দেখানোর জন্য না? তো এই হলো রমনা কালী মন্দিরের দুর্গা মায়ের প্রতিমার প্রস্তুতি। এটা কমপ্লিট হয়ে যাবে আর 2-1 দিন পরেই। তো দাদা, ওই আমাদের ঢাকেশ্বরী মন্দিরের প্রতিমা কি এখানেই করা হয় নাকি না ওইখানে? ওইখানে করে না? ওইখানে কারা করাচ্ছে, আপনাদের লোক নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা এই প্রতিমার খরচ কেমন নেন, কেমন আপনারা? মানে এই রমনা কালী মন্দিরের জন্য কত টাকা নিচ্ছেন? 75-90? তো যাই হোক, এটা সেই রমনা কালী মন্দির, অনেক বড় নাট মন্দির, উপর দিয়ে টিনের ব্যবস্থা। তবে যেহেতু এটা ঢাকার ভিতরে অবস্থিত, একদম উপরে সব কিছু প্লাস্টার করে সেইভাবে মোজাইক টুজাইক করলেই মানে ভালো হয়। টিনের অবস্থা তো বেশি দিন থাকবে না। তারপর যাই হোক, অনেক বড় রমনা কালী মন্দির, অনেক বড় মন্দির। আর এখানে অনেক কয়েকটা মন্দির আছে। এইখানে মেন দুর্গা মায়ের মন্দির, এপাশে অনেকগুলো মন্দির আছে। বাবা লোকনাথের মন্দির আছে, হরিচাঁদ ঠাকুরের মন্দির আছে। তো একটু যেই দেখি। তো রমনা কালী মন্দির কিন্তু অনেক বড়, রমনা কালী মন্দির অনেক বড়।
রমনা কালী মন্দিরের এরিয়া, অনেক এরিয়া নিয়ে। তো এই যে এটা হরিচাঁদ ঠাকুরের মন্দির। এপাশে আছে আরো কয়েকটা মন্দির। তো রমনা কালী মন্দিরে আসছিলাম আসলে রমনা কালী মন্দিরে যে দুর্গা প্রতিমার যে প্রস্তুতি সেটা দেখতে। তো এটাই দেখানোর জন্য আসলাম। তো এটাই সর্বশেষ অবস্থা, হয়তো 4-5 দিন পরে কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখেন, আর আমার চ্যানেলের সাথে যুক্ত থাকেন। হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।